হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে আমরা পাঠ ৯ অর্থাৎ ব্যঙ্গের সাজ সম্পর্কে তোমাদের বইতে কি আছে একটু জেনে নিব। প্রথমে আমরা খুব সুন্দর ছবি দেখতে পাচ্ছি। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। গিয়ে বলল, রাজা মশাই বিচার করুন, মুরগি আমার সব বাসা ভেঙে ফেলেছে। রাজা সিপাহীদের ডেকে বললেন, যাও মুরগিকে ধরে নিয়ে আসো। মুরগিকে নিয়ে আসা হলো। সে কক কক করে বলল, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজামশাই। সিপাহীরা সাপকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। সে বলল, হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে। আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছে। হরিণের বিচার করুন রাজামশাই। সিপাহীরা গিয়ে হরিণকে ধরে আনলো। হরিণের চোখে ভয়। সে বলল, সারস পাখির দোষ। সে হঠাৎ ডানা ঝাপটেছিল। আমি ভয়ে দৌড় দিয়েছিলাম, তাই দেখতে পাইনি। সাপের লেজে পা লেগেছে। রাজা বললেন, সারস পাখিকে ধরে নিয়ে আসো। সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো। সারস বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা ঝাপটে উঠেছিলাম। বুলবুলির বিচার করুন রাজামশাই। রাজার আদেশে সিপাহীরা বুলবুলিকে নিয়ে এলো। বুলবুলি বলল, আগে আমার কথা শুনুন রাজামশাই। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে। শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম। গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম। ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে, রাতে ঝড় হয়নি, তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই। রাজা সিপাহীরা ব্যাঙটাকে ধরতে গেল। ব্যাঙ গাছের নিচে গর্তের মধ্যে লুকিয়েছিল, কিন্তু লুকালে কি হবে, ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। রাজার সিপাহীরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল। হেইয়ো হেইয়ো, ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাং দোলা করে আনা হলো। রাজা বললেন, ব্যাঙ তুমি মিথ্যা বলেছিলে কেন? ব্যাঙ বলল, ঘ্যাঙ্গর ঘ্যাং, শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই। চায়ের দোকানে শুনছিলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে। আমি সে কথাই বুলবুলিকে বলেছিলাম। রাজা বললেন, তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছো, বনের শান্তি নষ্ট করেছো। গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে। রাজার সিপাহীরা ব্যাঙটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল। চাবুক মারতে লাগলো, কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়লো ব্যাঙের গায়ে। তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। বন্ধুরা, চলো শব্দের অর্থগুলো জেনে নেই। রাজার দরবার, রাজা যেখানে সভা করেন। সিপাই, সৈনিক, গুজব, মিথ্যা তথ্য রটানো, ছড়ানো, চাবুক মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের গল্প। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।